কুচে মাছ পড়েছে, কামড়াচ্ছে। সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা এখন নদীতে এসেছি জাল বেয়ে মাছ কামড়া ধরবো। তো জোয়ারটা কিন্তু সবে উঠছে, তো এই সবে জোয়ারে কিন্তু মাছ পড়ে বেশি। আর এই যে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, কস্তুরি ভর্তি। তো এই কস্তুরির মধ্যে একবার জাল খাওয়ান মেরে কিন্তু বড় সাইজের ভেটকি মাছ পেয়েছিলাম। তো সে কারণে আবারও আসলাম সেই জায়গায় কস্তুরির সামনে। দেখি প্রথম জালের খামনটা কিন্তু কস্তুরির পাশেই মারবো। আবারও চেষ্টা করবো, দেখি ভেটকি মাছ পাই কিনা। ভেটকি মাছ না পাই অন্য মাছ তো পাবো। তো যাই হোক, গেটের খোলে বাইরে কত পরিমাণে কস্তুরি দেখো। আর এই গেটের খোলে জল বের হচ্ছে, এই কস্তুরির মধ্যে কিন্তু বড় বড় মাছ থাকে। তো কস্তুরির মধ্যে যেতে পারবো না, তো খুবই ভয়ের বিষয়। এখন কস্তুরির বাইরে মেরে দেখবো। তো বেশি কথা বলবো না, জলটা উঠে যাচ্ছে। আর এই কোনমুখের সময় জলটা কিন্তু খুব তাড়াতাড়ি ওঠে। তো সেই জন্য এখন জালের খাবার মারবো, মেরে দেখি কী মাছ পাই। আর যা মাছ পাবো তো পরে সেটা তোমাদের দেখাবো। বলেছিলাম না কস্তুরির মধ্যে বড় মাছ থাকে, তাছাড়া চিংড়ি মাছও থাকে। তো কস্তুরির সামনে কেমন মেরেছি, তো কি পরিমাণে চিংড়ি মাছ পড়েছে একবার তোমরা দেখো। বড় বড় সাইজের চিংড়ি মাছ। এই যে বড় একটা চাওড়া চিংড়িও পড়েছে। বাজার থেকে কিন্তু একটা কালকে বাঁধাকপি কিনেছি, বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে না বাইলে মাছ নাকি? বাইলে মাছ, চিংড়ি মাছ। এটা গুলে মাছ। কতটা চিংড়ি মাছ, তো এত চিংড়ি মাছ পড়ছে। তো সায়ন বলছে কি একটা টানা দেয়, তো সে কারণে এখন টানা দেবো। আর ওই এপারে থাকবে আর আমি ওই পারে দেবো। তলায় খুব কষ্ট না? প্রচুর কষ্ট। সায়ন দেখো পা চাঁচে গেছে, দেখো।
মাছ পড়বে এবার? কি হয় দেখি। আমার তো মনে হয় জোয়ারের সময় টানা দিলে মাছ পড়ে না, একমাত্র ভাটার সময় জল পড়ে যায়, সেই সময় টানা দিলে বেশি মাছ পড়ে। তো বেশি বড় টানা দেবো না, এইখানে ছেড়ে দেবো। মাছ পড়েনি, মাছ পড়েনি, ঠাউন মেরে কিন্তু ভালোই মাছ পড়ছে। ভেবেছিলাম একদমই মাছ পড়েনি, কিন্তু এখানে জাল ঝাড়তে গিয়ে দেখি 2-3টে মাছ পড়েছে, তাছাড়া গুলে মাছ পড়েছে দেখতে। আবার একটা গুলে মাছ, একটা বলে মাছ। ওই গেটের সামনেই মাছটা পড়ে বেশি, দেখা কেমন 10-12টা করে চিংড়ি মাছ পড়ছে। বড় গুলে মাছ পড়েছে, বলে মাছ পড়েছে। কই? ওটা চিংড়ি মাছও পড়েছে এখানে। অনেক চিংড়ি মাছ পড়েছে তো। চিংড়ি মাছ, ছোট ছোট পার্শে মাছ। একটা বলে মাছ, এই বেলেগুলো খুব লাভ দেয়, ধরাও যায় না। পরিমাণে শুনো তো জোরেও হাঁটা যায় না, আর এদিকে জলও আগে উঠছে।
এখানে কিন্তু 4-5টা চিংড়ি মাছ পড়েছে বড় বড়। আর হাতে পা দিচ্ছি আর সাথে সাথে গুলে মাছগুলো বেরিয়ে যাচ্ছে। আর হাত দিয়ে ধরার সময় কিন্তু ধরতে পারি না। এখানে আর পাবো না, আর বড় নদীতে গিয়ে পাবো। এই জালটা অল্প জায়গা জুড়ে খেলে তো সেজন্য কিন্তু বেশি মাছ পড়ে না, তবে যতটুকু পড়ে তাও অনেকটাই পড়ে। উঠতে না তো এখানে এসে, তাও পুড়েছ তো। একটা বড় মাছ বেরিয়ে গেল। উঠেছে ভর্তি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হয়তো তো ভর্তি গেছে তো। দেখো এইখানে দেখো কতগুলো, দেখো ওই একটা ওই চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে না করলে তো ভর্তি গেছে তো, মাছ সব চলে যাবে। পুরো ইয়াং মোটা চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ দেখা এবার অনেক চিংড়ি মাছ না বলো। গুলে মাছটা চলে গেল। তো এতক্ষণ আমি জাল বাচ্ছিলাম আর এত পাকের মধ্যে পা যন্ত্রণা করছে, তো সেজন্য বলছে কি আমার কাছে দাও, আমি কিছুক্ষণ একটু জাল বাই। তো সেজন্য এখন বাচ্চা, তো দেখি এখন কি মাছ পড়ে। মাছ পড়ে কি বোঝা যাচ্ছে না, কিন্তু দূরে মারেছে, একটু কাছাকাছি মারতে হতো। দেখতে পুরোটা ঝাড়ো। এই তো পুরিস তো বড় বড়। পুরিস একটু কাছাকাছি মারা দেখো আরো বেশি পড়ে। তো এই খাওয়ানে 4টে চিংড়ি মাছ পড়েছে।
জালের বাইরে জালের উপরে এসে কিন্তু জালের বাইরে চিংড়ি মাছ আবার ছোট দেবো। একটা বড় মাছ জালের উপর দিয়ে চলে গেল। দুটো ওইখানটা লাভ দেখছে দেখতেছি। দুটো একটা ভালোই মাছ পড়তেছ তো। এইটা কি মাছের বাচ্চা? কাঁটা ভালে। তুমি সেটা বড় মাছটা ব্যাটে দিতে পারো নি? হাঁটা করে জালের উপরে ছিল। তুমি চিংড়ি মাছ তো থুয়ে যাচ্ছ, খালি এত বড় একটা চিংড়ি মাছ। এটা কি মাছ দেখো, ছেড়ে দাও ছেড়ে দাও। তো বেলে মাছ, এটা কাঁটা পেলে ছেড়ে দাও। কাটা বলে মাছ ছোট যদি হতেন তো ছেড়ে দেবো। তো আজকে কিন্তু জাল বেয়ে ভালোই চিংড়ি মাছ পড়ছে, তাছাড়া জালটা কিন্তু ছোট, তো ছোট জালে আর কত পড়বে, কিন্তু যা পড়ছে ভালোই পড়ছে। আর আমার যে একটা বড় সাদা জালটা ছিল, ওই জালটা আনলে তো কতটা মাছ পড়তো তোমাদের দেখাতাম আজকে। তো যাই হোক, ওই জালটা যদি আমাদের না, কি আর করা যাবে, কিন্তু ওই জালের মতো একটা ভালো জাল আমরা কিন্তু বানাচ্ছি। মাছ পড়েছে, কুচে মাছ পড়েছে। কুচে মাছ দেখো দেখো দেখো। দেখো কত বড় মাছ, চল গেল কুচে মাছটা। মাথা ধরো। না না, এটা চিংড়ি মাছ দেখো, জালেতে বেরিয়ে গেল কত বড় চিংড়ি মাছ। জাল জাল ধরতে হবে, জাল দে। ওইখানে দেখো পারিস মাছ লাভ দিচ্ছে আমার। যাও, আমি জাল বালি কিন্তু মাছ পুটতো না। আমি না মাছ ফেলতে পারিনি। এই দেখো, এই কামড়াচ্ছে, কামড়াচ্ছে দেখো। বিয়ার পড়ে না কিন্তু, বিয়ার ফুড়ে গেছে না বলো। চিংড়ি মাছ তো, এই একটা চিংড়ি মাছ তুমি ছুঁয়ে যাচ্ছ কেন? না 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 না, এখানে অনেকগুলো চিংড়ি মাছ আছে। একটা এইটা, এই যে একটা। এই পার্শে মাছটা মানে আগে ছিল তা। এই যে বড় বড় চিংড়ি। আর পার্শে মাছের সাইজ দেখো, বড় পার্শে মাছ। আচ্ছা, এর উপরে মাছ আছে একটা। তো এখানে যেমন চিংড়ি মাছ পড়েছে, তো এই জায়গায় একটা বড় সাইজের পার্শে মাছ, তাছাড়া একটা কুচে মাছও কিন্তু পেয়েছি, আর বড় বড় চাওড়া চিংড়িও পেয়েছি দুটো। চিংড়ি মাছ তো না, বেরিয়ে আছে চিংড়ি মাছ। আর অত নিতে হবে না। তোমার থেকে তো আমার হাতে বেশি মাছ পড়তেছে তো। এবারে কিন্তু একটা গুলে মাছ পড়ে। পার্শে মাছের পাতা তো ভর্তি হয়ে গেছে। ওই তো চিংড়ি মাছ। তো আজকে এত পরিমাণে মাছ পড়ছে, তা কি আর বলবো, যেতে ইচ্ছে করছে না। মাছ মারার জন্য এখানে পড়ে থাকলেও তো হবে না, বাড়ি আবার রান্না খাওয়া দাওয়া আছে, তাছাড়া পাখিকেও দেখতে হবে। তো সেই জন্য ভাবছি যে আর জাল পাবো না, এখন এই জালটা ধুয়ে আর ওই মাছগুলো ধুয়ে কতটা মাছ পেয়েছে তোমাদের একবার দেখাই।
জাল কেমন মেরে কতটা মাছ পেয়ে, তাছাড়া ছোট জালের মাছ, এটা বড় জাল হলে তো এর থেকে ডবল মাছ হতো। সব বড় বড় সাইজের পার্শে মাছ, বড় বড় সাইজের চিংড়ি মাছ। মাছ হয়েছে, গুলো মাছগুলো ঢুকিয়ে নেই, আবার সব লাভ দিয়ে চলে যাবে। এক গাদা মাছ। তো একটা কুচি মাছ পেয়েছিলাম, তো ওই মাছটা কিন্তু ছেড়ে দিয়েছি, মাছটা নিইনি। আর পার্শে মাছটা কি বড় পার্শে মাছ, পেটের ডিম। কতটা মাছ পেয়েছি তোমরা দেখতেই পেলে, বড় বড় সাইজের চাওড়া চিংড়ি মাছ পেয়েছি, তার সাথে বড় একটা পার্শে মাছ। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাই, দেখি পাখিটাও কি করছে দেখতে হবে। তো আজকের আমরা দুজন মিলে জাল বেয়ে মাছ ধরা পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।